আজকে আর দীর্ঘ বক্তৃতা করার কোনো মানে হয় না। আমরা 15ই আগস্ট একটু আড়ম্বরের সঙ্গে অনুষ্ঠানটা করব বলে ঠিকঠাক করেছিলাম। প্রেসিডেন্ট সাহেব প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু এতগুলো অনুষ্ঠান করতে গেলে একটু টিম ওয়ার্ক লাগে, একটু বড় পরিকল্পনা লাগে। তো আমি সেই জায়গায় ঠিক কনফিডেন্সটা পাচ্ছিলাম না, যে কারণে বিশেষত যে প্রভাব ফেরি ব্যাপারটা ছিল, আমার একটু আশঙ্কা কাজ করছিল যে যেহেতু এখানে জনবহুল এলাকা, যানজটের ব্যাপার থাকে, রাস্তাঘাটে খোঁড়াখুড়ির কাজ চলছে এবং ওইটা একটা ভাইটাল সময়, বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন দিকে হয়, সেই জন্য মূলত প্রভাব ফেরির জায়গাটা আমার একটু আপত্তি ছিল। সাংস্কৃতিক অনুষ্ঠান টিমওয়ার্ক থাকবে, হবে, এখানে খুব একটা আপত্তির জায়গা ছিল না। এবং প্রাকৃতিক দুর্যোগেরও একটা আশঙ্কা ছিল এবং যথারীতি সেটা হয়েছে আর কি। বৃষ্টির জন্য আমরা পুরো পরিকল্পনাটা আগের দিন বাস্তবায়িত করতে পারিনি, যে কারণেই আজকে আমরা এখানে সমবেত হয়েছি। এবং আমাদের একটা কনফিডেন্স আছে, টিমওয়ার্ক হয়তো প্রয়োজন, কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা বরাবরই এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান খুব সুন্দরভাবে করে এবং পড়াশোনার একঘেয়েমির বাইরে এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান মাঝে মাঝে হওয়ার প্রয়োজন আছে। আর আগামী দিনে আমরা আরো বিভিন্নভাবে অনুষ্ঠান করব। পঠন পাঠনের সঙ্গে সঙ্গে আমাদের সাংস্কৃতিক দিকটা, চারিত্রিক বিকাশ, এই সমস্ত দিকগুলোতেও আমাদের লক্ষ্য রাখতে হবে। আর স্বাধীনতা আমরা যে উদযাপন করেছি, আমরা দীর্ঘদিন ব্রিটিশের পরাধীনতা থেকে মুক্ত হয়ে, মানে একসময় আমাদের দেশে বিভিন্ন আঞ্চলিক বৈষম্য বিভেদের সুযোগ নিয়ে যে ব্রিটিশরা আমাদের এখানে মূলত বাণিজ্য করতে এসেছিল, তারা আমাদের বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে বাংলা তথা ধীরে ধীরে সারা ভারতবর্ষের রাজশক্তিকে দখল করে নিয়েছিল এবং দীর্ঘদিন ধরে 200 বছর আমাদের এখানে রাজত্ব করেছে। সেই সময় আমাদের বিভিন্ন বীর বিপ্লবীদের আত্মত্যাগের মাধ্যমে, বড় বড় জননেতাদের মাধ্যমে, সংগঠিত গণ আন্দোলনের মাধ্যমে আমরা বহুদিনের প্রচেষ্টায় আমাদের দেশকে স্বাধীন করেছি এবং আমাদের দেশে ডক্টর আম্বেদকরের নেতৃত্বে সংবিধান রচিত হয়েছে। ভারতবর্ষকে আমরা একটি স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে গড়ে তুলেছি। আমাদের দেশে বহু বৈচিত্র্য আছে, আমাদের খাদ্যে বৈচিত্র্য, পোশাক পরিচ্ছদে বৈচিত্র্য, বহু ভাষা আছে আমাদের দেশে, নানা ধরনের সাংস্কৃতিক বৈচিত্র্য আছে। এত কিছুর মধ্যে যে কবির ভাষায় নানা ভাষা, নানা জাতি, নানা পরিধান, বিবিধেরও মাঝে দেখো মিলন মহান। বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি, এটাই হচ্ছে আমাদের দেশের মূল সুর, মূল বৈচিত্র্য, আমাদের দেশের মূল শক্তি। আমরা এত বৈচিত্র্যের মধ্যে আমরা আমাদের দেশটাকে ঐক্যবদ্ধ রাখবো, আমরা ইউনাইটেড থাকবো, আমরা এই সম্মিলিতভাবে আমাদের দেশকে আগামী দিনে বিশ্বের মাঝখানে একটা উন্নত রাষ্ট্র হিসাবে গড়ে তুলবো। এই সংকল্প আমাদের করতে হবে। আমাদের অর্থনৈতিক উন্নয়ন, আমাদের সামাজিক মানের উন্নয়ন, সমস্ত তার জন্য যুব সমাজকে আগিয়ে আসতে হবে, ছাত্রছাত্রীদের আগিয়ে আসতে হবে। আমরা সংকল্প করবো আজকে যে আমাদের রাষ্ট্রকে আগামী দিনে আমরা বিশ্বের মাঝখানে আরো একটা উন্নততর রাষ্ট্র হিসাবে গড়ে তুলবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।